আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। এক ম্যাচ পরে মুদ্রার উল্টো পিঠ দেখালো বিসিবি। বাংলাদেশে খেলা সহজ নয়, সেখানকার কন্ডিশনকে সম্মান করতে হবে, কামরান আকমলের মন্তব্য। অভিষেকে বাজিমাত ওয়েনের, ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। মুস্তাফিজকে খেলতে জানে না পাকিস্তানের কেউ, বিস্ফোরক বাশিত আলী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এক ম্যাচ পরে মুদ্রার উল্টো পিঠ দেখালো বিসিবি। স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে নিম্নমানের ও উচ্চ মূল্যের খাবার নিয়ে দীর্ঘদিন ধরে দর্শকদের মাঝে যে অসন্তোষ ছিল তার সমাধানে উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচের আগে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল এখন থেকে দর্শকরা বাইরের খাবার এবং পানীয় সঙ্গে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন, তবে নিরাপত্তার স্বার্থে কিছু নির্দিষ্ট শর্ত মানতে হবে। এক ম্যাচ যেতে না যেতেই সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবি। দর্শকদের খাবার নিয়ে মাঠে প্রবেশ আবার নিষিদ্ধ করেছে বিসিবি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এই ঘোষণা দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তাজনিত কারণে কোনো প্রকার খাবার ও পানীয় নিয়ে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দর্শকদের দীর্ঘদিনের অভিযোগ ছিল স্টেডিয়ামের খাবারের মান ভালো নয় এবং দামও অনেক বেশি। এ কারণে দর্শকদের জন্য বিকল্প রাখার ভাবনা থেকে স্টেডিয়ামে খাবার ও পানীয় নিয়ে প্রবেশ করার সুযোগ দিয়েছিল বিসিবি। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ জিতে লিড নিয়েছে বাংলাদেশ। ম্যান ইন গ্রিনদের বিপক্ষে বাকি দুটি ম্যাচ আগামীকাল এবং 24 জুলাই সন্ধ্যায় 6টায় শুরু হওয়া এই ম্যাচগুলো হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বাংলাদেশে খেলা সহজ নয়, সেখানকার কন্ডিশনকে সম্মান করতে হবে। কামরান আকমল সিরিজের প্রথম টি-20তে মিরপুরের চিরচেনা স্লো অ্যান্ড টার্নিং পিচে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছে পাকিস্তান। ঘরের মাঠে 3 ফরম্যাটেই এখানে স্পিন সহায়ক স্লো পিচ বানানো হয়। এই ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। পিচ থেকে সুবিধা নিতেই ঘরের কন্ডিশনে আগের নীতি অনুসরণ করেছে বাংলাদেশ। এই নিয়ে ম্যাচ শেষে খানিকটা অভিযোগও ছিল পাকিস্তানের কোচ মাইক হেন্স এবং অধিনায়ক সালমান আঘার। যদিও বাংলাদেশের উইকেটকে আরো বুঝে শুনে খেলতে পারত পাকিস্তান, এমনটা মনে করছেন দেশটির সাবেক ক্রিকেটার কামরান আকমল। প্রথম ম্যাচে এমন উইকেটে বাংলাদেশের দারুণ বোলিং আক্রমণে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। তাসকিন আহমেদ, শেখ মেহেদী, মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব মিলে সফরকারীদের মাত্র 110 রানে থামিয়ে দেন। ম্যাচ শেষে বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করে কামরান আকমল বলেছেন, বাংলাদেশ দুর্দান্ত বোলিং পারফরম্যান্স দেখিয়েছে। মুস্তাফিজ 4 ওভার বল করে মাত্র 6 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। 22-23 রান দিয়ে তাসকিন 3 উইকেট নিয়েছে। প্রথমে বোলিং করার সুবিধা বাংলাদেশ পুরোটাই লুফে নিয়েছে। পাকিস্তান ব্যাটিং ব্যর্থতার পর বল হাতে তেমন কিছু করতে পারেনি। যদিও সালমান মির্জা নিজের প্রথম 2 ওভারে তানজিদ এবং লিটনের উইকেট তুলে নিয়ে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করেছিলেন, কিন্তু এরপর সেই চাপ ধরে রাখতে পারেনি দলটি। কামরান আরও বলেন, তানজিদ তামিম এবং লিটন দাস আউট হওয়ার পর একটি জুটি দাঁড়িয়ে যায় এবং ম্যাচ শেষ করে দেয়। এটাই পার্থক্য দুই দলের। যখন আপনার টার্গেট কম থাকবে তখন দলের বেস্ট বোলারকে ব্যবহার করতে হবে। এক্ষেত্রে সালমানকে আরো সক্রিয় হতে হবে। শেষে পাকিস্তান দলকে বাংলাদেশের কন্ডিশন বুঝে খেলার পরামর্শ দেন সাবেক এই উইকেট রক্ষক। তিনি বলেন, প্রথম ওভারে 9 রান আসার পর মনে হচ্ছিল পাকিস্তান 200 রানের জন্য ব্যাট করছে। আমার মনে হয় টিম মিটিংয়েও এমন ভাবে খেলার কথাই তাদের বলা হয়েছে, কিন্তু কেউ তাদের বলেনি যে এটা লাহোর নয়, বাংলাদেশ। সেখানকার কন্ডিশন চ্যালেঞ্জিং। বাংলাদেশের খেলাটা এতটাও সহজ নয়। সেখানকার কন্ডিশনকে আপনার কিছুটা সম্মান প্রদর্শন করতেই হবে, যে সম্মানটা গত ম্যাচে পাকিস্তান দলে দেখতে পায়নি। পাকিস্তান তাদের গতানুগতিক খেলাটাই খেলেছে। অভিষেকেই বাজিমাত ওয়েনের, ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। 5 ম্যাচে টি-20 সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া 190 রানের লক্ষ্যে তারা টপকে গেছে 7 বল এবং 3 উইকেট হাতে রেখে। অভিষেক ম্যাচেই ঝলক দেখিয়েছে মাইকেল ওয়েন। 27 বলে 6 ছক্কায় 50 রান করে ফেলেছেন ম্যাচ সেরা। অন্যদিকে বল হাতে কারিশমা দেখিয়েছেন বাঁহাতি পেসার বেন ডরবিস। 4 ওভারে 36 রানে নিয়েছেন 4 উইকেট। সাবাইনা পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত এক করেছিল। 18 ওভার শেষে তাদের সংগ্রহ ছিল 4 উইকেটে 183 রান। ক্রিজে ছিলেন আন্দ্রে রাসেল এবং সিমরন হেটমায়ার। তখন মনে হচ্ছিল 200 ছাড়াবে স্কোর, কিন্তু 19তম ওভারে ডরসুইয়ের দুর্দান্ত স্পেলে এলোমেলো হয়ে পড়ে স্বাগতিক ব্যাটিং লাইন আপ।
তিনি ওই ওভারে তুলে নেন রাসেল, শারফেন রাদারফোর্ড এবং জেসন হোল্ডারের উইকেট। 4 বলের মধ্যে 3 উইকেট হারিয়ে ছন্দ হারায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে 189 রানে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। নবম ওভারে 4 উইকেট হারিয়ে বসে সফরকারীরা। তবে এরপর হাল ধরেন ক্যামেরন গ্রিন এবং অভিষেক ব্যাটার ওয়েন। পঞ্চম উইকেটে 80 রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান তারা। দুজনেই তুলে নেন 50। গ্রিন 5 ছক্কা এবং 2-4-এ 51 রান করে আউট হন। ওয়েনও 50 পূর্ণ করেন আলজারি জোসেফকে ছক্কা মেরে। যদিও পরের বলেই বাউন্ডারিতে ধরা পড়েন, তখন জয় থেকে মাত্র 15 রান দূরে ছিল অস্ট্রেলিয়া। বাকিটা সহজেই টপকে জয় তুলে নেয় তারা। ম্যাচ গড়ায়নি শেষ ওভার পর্যন্ত। মুস্তাফিজকে খেলতে জানে না পাকিস্তানের কেউই, বিস্ফোরক বাশিত আলী। প্রথম টি-20তে মুস্তাফিজুর রহমানের কাটারে ছিন্ন ভিন্ন পাকিস্তান। 4 ওভারে মাত্র 6 রান দিয়ে 2টি উইকেট। এই দুর্দান্ত স্পেলেই কাবু সালমান আলী আগার দল। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাশিত আলী তাই বিস্মিত নন মুস্তাফিজের পারফরম্যান্সে, বরং হতাশ নিজের দেশের ব্যাটারদের ব্যর্থতায়। মিরপুরের মন্থর উইকেটে মুস্তাফিজ শুরু থেকেই ছিলেন বিধ্বংসী। নিচু হয়ে যাওয়া কাটারে একে একে পরাস্ত করেছেন হাসান নওয়াজ, খুশদিল শাহকে। 4 ওভারের প্রতিটি বলেই যেন ছিল ফাঁদ, আর পাকিস্তানের ব্যাটাররা ছিলেন দিশেহারা। বাশিত আলী বলেন, মুস্তাফিজ 4 ওভারে 6 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। দলের কেউ জানেই না তাকে কিভাবে খেলতে হয়। আপনার দলে 8 ব্যাটার, কিন্তু সবার ব্যাটিং স্টাইল এক। এমন হলে চলবে কি করে? মাত্র 110 রানেই গুটিয়ে যায় পাকিস্তান, অথচ বাংলাদেশ জয়ের কাজটা সেরে ফেলে অনায়াসেই। ওপেনার পারভেজ হোসেন ইমন খেলেন 39 বলে 56 রানের টপ ক্লাস ইনিংস। সঙ্গে তাওহিদ হৃদয় 37 বলে করেন 36 রান। বাংলাদেশ ম্যাচ জেতে 7 উইকেটে। এই 2 ব্যাটারের প্রশংসা করে বাসিত আরো বলেছেন, পারভেজ ইমন 56 করেছে টপ ক্লাস, হৃদয় করেছে 36 টপ ক্লাস। আমাদেরও শিখতে হবে ওদের মতো পিচ পড়ে খেলতে। আমাদের ব্যাটাররা ভাবে গিল, জশওয়াল, হেড সূর্যের মতো একের পর এক ছক্কা হাঁকাবে। আগে অন্তত পিচটা তো দেখো, এটা কি ছক্কা মারার পিচ? সরাসরি সমালোচনার তীরে বিদ্ধ করেছেন পাকিস্তানের নতুন প্রধান কোচ মাইক হেন্সকে। বাসিত আলীর ভাষায় মনে হয় যেন খেলা হচ্ছে গাদ্দাফি স্টেডিয়ামে। পাকিস্তানের কোচ যেই আসে সে সাহায্যকারী না হয়ে প্রফেসর হয়ে যায়। মনে করে শুধু সেই ঠিক, বাকি সবাই ভুল। দলের কারোরই কোনো পিচ রিডিং নেই। বাংলাদেশ সফরের শুরুটা টেস্টে হোয়াইটওয়াশ দিয়ে হয়েছে পাকিস্তানের। এবার টি-20 সিরিজেও পিছিয়ে পড়েছে তারা। আর সেই ব্যর্থতার দায় গিয়ে পড়েছে ব্যাটিং পরিকল্পনা ও টিম ম্যানেজমেন্টের ঘাড়ে। মুস্তাফিজের কাটার সামনে দাঁড়ানোর উপায় খুঁজে না পেলে সিরিজেও যে ধাক্কা খেতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। 1 ম্যাচ পরই মুদ্রার উল্টো পিঠ দেখালো বিসিবি। বাংলাদেশে খেলা সহজ নয়, সেখানকার কন্ডিশনকে সম্মান করতে হবে, কামরান আকমলের মন্তব্য। অভিষেকেই বাজিমাত ওয়েনের, ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। মুস্তাফিজকে খেলতে জানে না পাকিস্তানের কেউ, বিস্ফোরক বাশিত আলী। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।